আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে আসলাম গোবিন্দপুর হোসেনপুর থানা। তো এখানে গ্রামের নাম হচ্ছে লুলিকান্দি গ্রামে যে বাবুল ডিলারের পানের বরের মধ্যে চলে আসলাম ওনার পানের বর দেখতে। তো ভাইজান, আপনারা তো পানের বরে কাজ করতেছেন, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো ভাইজান, আপনার নামটা কি? শাহাবুদ্দিন ভাই। আপনার নামটা? আজিজুল ভাই। আর আপনার নাম? আচ্ছা, শাহাবুদ্দিন। দুইজনের নামে শাহাবুদ্দিন। আচ্ছা, আমরা শাহাবুদ্দিন হন আর শাহাবুদ্দিন টু। আচ্ছা, যাই হোক, এখন আমরা চলে আসলাম দর্শক আপনাদেরকে একটা রোগে আক্রমণ করছে পানের বরের মধ্যে। ওই যে দেখেন ভাই, একটু কাছে আসেন, ধ্যান ভালো করে দর্শকদের। ওই যে দেখেন পানগুলা পাতাগুলো পুড়ে যাইতেছে, স্মৃতি পড়ার মতো একটা দাগ হয়ে গেছে, স্পট হয়ে গেছে। ঠিক আছে, এটা বলে যে লিফ স্পট, মানে পাতার দাগ। হ্যাঁ, আর এটা একটা মূলত হলো ছত্রাকের আক্রমণে ছত্রাকের আক্রমণে এই পাতাটা পুড়ে যেতেছে দিন দিন। মানে এটা আক্রমণটা খালি প্রথমে ধরছে কিন্তু নিচের দিকে, পরে এটা আস্তে আস্তে উপরের দিকে আসবে। তার মানে এটা অনেক আকার ধারণ করবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের এসিআই কোম্পানির একটা সমাধান আছে, একটা ওষুধ আছে, ওষুধ যদি আপনি ব্যবহার করেন তাহলে যেটা ধরছে এটা এনেই থাকবো, আর উপরের দিকে আর উঠতো না, মানে এটা আর বংশ বিস্তার করতে না। ঠিক আছে, এই সমাধানটা আপনাদেরকে আমি বলতেছি। আমাদের একটা প্রোডাক্ট আছে, এটার নাম হচ্ছে নিউবেন অথবা কেমোমিক্স, দুইটাই মানে ছত্রাকনাশক। আর একটা হচ্ছে আপনার মিটপ। এই দুইটা একসাথে মিশাই আপনি যখন স্প্রে করবেন, আপনার যে এই পানের মধ্যে থাকা যে দাগ গুলা, স্পট গুলা, এগুলা মানে বন্ধ হয়ে যাবে, আর উপরের দিকে আর উঠতো না, এটা আর বাড়তো না, বংশ বিস্তার করতো না। ঠিক আছে, সেই সাথে আপনার ওষুধের কার্যকারিতা যাতে বেশি হয়, এই জন্য এটার সাথে একটা ম্যাজিক ড্রপ দিয়ে দিবেন। ম্যাজিক ড্রপ দিলে কি হয়, আপনার ওষুধ গুলা অনেক স্প্রে করার সময় অনেক সময় মাটিতে পড়ে যায়, পানি পানের মধ্যে স্প্রে করেন গড়ায় মাটিতে পড়ে যায়। এতে করে আপনার দেখা গেছে যে 100 ভাগের মধ্যে 50 ভাগে মাটিতে পড়ে, আর 50 ভাগ পানের মধ্যে বাজে। তাহলে কাজ তো আমরা 50 ভাগ যেমন বাজে 50 ভাগেই হয়, ঠিক না? এই ম্যাজিক ড্রপটা দিলে কি হইব, আমরা পানের পাতার মধ্যে যতটুকু ওষুধ পড়বো পুরাটাই আপনার কাজে লাগবে। একটা ফুটা ওষুধ আপনার মাটিতে পড়তে দিত না। কচু পাতার মধ্যে যদি আপনি স্প্রে করেন, কচু পাতার মধ্যে ওখানে আটকে থাকে, বৃষ্টি হলে না পানি পড়ে যায়, কচু পাতার কিন্তু পানি পাওয়া যায় না। ঠিক আছে, কিন্তু আমাদের এই ম্যাজিক ড্রপ যদি মিশাইলেন তাইলে আপনি কচু পাতার মধ্যেও পানি দিতে পারবেন। ঠিক আছে, তো এই ম্যাজিক ড্রপের সাথে মিটপ আর কেমোমিক্স যদি আপনারা স্প্রে করেন তাহলে আপনাদের এই সমস্যাগুলা সমাধান হয়ে যাবে। বিষয়টা বুঝাইতে পারছি? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।